কোচিং জগতে এক অনন্য নাম, সবার সেরা শিক্ষা প্রতিষ্ঠান প্রান্তিক গাইড। পিজি ও ইউজি, বিএ কোর্সের বাংলা, ইতিহাস, শিক্ষাবিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান, ইংরেজি, ভূগোল, এমএসডব্লিউ, ইএনভিএস, বিএলআইএস, এমএলআইএস সমস্ত সাবজেক্টের উন্নত মানের নোটস, সাজেশন, অ্যাসাইনমেন্ট পাওয়া যায়। নমস্কার, প্রান্তিক গাইডে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। আজ আমি নিয়ে এসেছি কলকাতা বিশ্ববিদ্যালয় বিএ ফার্স্ট সেমিস্টার এডুকেশন জেনারেল অর্থাৎ এমডিসি সিসি 1 বা সিসি 2 এবং মাইনর 1 পেপারের লাস্ট মিনিট ফাইনাল সাজেশন। যারা 2025 সালে অর্থাৎ এবছর ফাইনাল এক্সাম দিচ্ছ কলকাতা বিশ্ববিদ্যালয়ের ফার্স্ট সেমিস্টার এমডিসি বা জেনারেলের সিসি 1, সিসি 2 বা মাইনর 1-এর লাস্ট মিনিট ফাইনাল সাজেশন খুব গুরুত্বপূর্ণ। যেগুলো দিচ্ছি শুধুমাত্র সেগুলোই পড়ে যাও, এর বাইরে আর অতিরিক্ত কিছু করার দরকার নেই। প্রান্তিক গাইডের লাস্ট মিনিট ফাইনাল সাজেশন 100% জেনুইন কমন। ভালো রেজাল্ট করতে গেলে এবং পাস করতে গেলে প্রান্তিক গাইড তোমাদের কাছে বেস্ট চয়েস অ্যান্ড ফার্স্ট চয়েস। তাই অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকবে, সাবস্ক্রাইব করে বন্ধুদেরকে শেয়ার করবে। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা খুব মনোযোগ সহকারে দেখবে, শুনবে আমি কি বলছি। কারণ এখানে আমি সুপার স্টার মারবো, কম স্টার মারবো, অল্প স্টার মারবো। তাই অবশ্যই খুব মনোযোগ সহকারে ভিডিওটা ফলো করবে, খুব মনোযোগ সহকারে। দেখো, যেটা বলার হচ্ছে যেগুলো দেবো সেগুলোই করে যাবে, এর বাইরে আর অতিরিক্ত কিছু করতে হবে না। সব থেকে কম প্রশ্নের সাজেশন কিন্তু আমি প্রোভাইড করে থাকি এবং সুপারস্টার মেরে দেবো, সুপারস্টার সেগুলো আগে মুখস্থ করবে, অল্প স্টারগুলো পরে মুখস্থ করবে, আর অন্যান্যগুলো দেখে যাবে। ভালো রেজাল্ট যদি করতে চাও তাহলে যেগুলো দিচ্ছি সাজেশনের মধ্যে থেকে সবগুলো করতে হবে। আর যদি পাস করতে চাও শুধুমাত্র পাস করে যাদের হবে তারা ওই স্টার মার্কস করে শুধু পড়ে যাবে, আর অতিরিক্ত কিছু করতে হবে না। কিন্তু ভালো রেজাল্ট অবশ্যই যেন হয় তেমনভাবে পড়াশোনা করো। ভালো রেজাল্ট করতেই হবে অ্যাট এনি কস্ট, যে কোনো মূল্যে। এবং এখানে 10টা শর্ট কোশ্চেন রয়েছে, যদি 2 নম্বর করে 10টা শর্ট কোশ্চেন কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভালো রেজাল্টের জন্য এবং পাশের জন্য। ওই শর্ট কোশ্চেন করাই হচ্ছে এসেনশিয়াল। খুব ভালো করে পড়াশোনা করো, যেগুলো দিচ্ছি সেগুলোই করে যাও, হয়ে যাবে। প্রান্তিক গাইডের সঙ্গে থাকো, সাবস্ক্রাইব করে রাখো, অবশ্যই সমস্ত কিছু হেল্প পেয়ে যাবে। কার কি প্রয়োজন অবশ্যই কমেন্টস করে জানিও আমাকে, আমি সেগুলো দেওয়ার চেষ্টা করব। প্রথমে 10 নম্বরের জন্য দিয়ে দিচ্ছি। 10 নম্বরের করতে হবে তিনটে 10 নম্বরের করতে হবে, সেগুলো লিখে নাও। আর যারা আগে লিখেছে তার স্টার মেরে নেবে। প্রথম প্রশ্ন হচ্ছে, শিক্ষার সংজ্ঞা দাও। শিক্ষার প্রকৃতি, পরিধি। শিক্ষার ব্যক্তিতান্ত্রিক ও সমাজতান্ত্রিক লক্ষ্যগুলি কী কী তা আলোচনা করো। শিক্ষার লক্ষ্য ও প্রয়োজনীয়তা। খুব দারুণ প্রশ্ন, এখান থেকে একটা কোশ্চেন হবেই হবে। শিক্ষার সংজ্ঞা দাও। শিক্ষার প্রকৃতি, শিক্ষার পরিধি, শিক্ষার ব্যক্তিতান্ত্রিক ও সমাজতান্ত্রিক লক্ষ্যগুলি কী কী তা আলোচনা করো। শিক্ষার লক্ষ্য এবং প্রয়োজনীয়তা। প্রয়োগবাদ, প্র্যাগমাটিজম। ন্যাচারালিজম আর প্র্যাগমাটিজম রয়েছে। প্রকৃতিবাদ, প্রয়োগবাদটা করো। শিশুর বিকাশে বংশগতি ও পরিবেশের ভূমিকা কি তা আলোচনা করো এবং একজন আদর্শ শিক্ষকের গুণাবলী ও কার্যাবলী। আদর্শ শিক্ষকের গুণাবলী ও কার্যাবলী, এবং এর সঙ্গে একটা করে নাও বিদ্যালয়ের কার্যাবলীটা, যেটা বলছি বিদ্যালয়ের কার্যাবলী। খুব দারুণ প্রশ্ন। শিশুর বিকাশে বংশগতি ও পরিবেশের ভূমিকা এবং একজন আদর্শ শিক্ষকের গুণাবলী ও কার্যাবলী, এটা করবে। খুব ভালো প্রশ্ন। প্রকল্প পদ্ধতি কি? প্রকল্প পদ্ধতি বৈশিষ্ট্য, গুণাবলী বা সুবিধা এবং অসুবিধা, এবং প্রকল্প পদ্ধতির স্তরগুলো কী কী তা আলোচনা করো। পাঠ্যক্রমের সংজ্ঞা দাও। পাঠ্যক্রমের বৈশিষ্ট্য, পাঠ্যক্রমের গুরুত্ব, শ্রেণীবিভাগ, পাঠ্যক্রম নির্ধারণের নীতিগুলো কী কী তা আলোচনা করো। এডুকেশন কিন্তু কাটা কাটা কোশ্চেন হয়। 10 মানে এই নয় যে পুরো 10 দিয়ে দিল, সব থেকে ভেঙে 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 কোশ্চেন হয়। পাঠ্যক্রমের সংজ্ঞা, বৈশিষ্ট্য, শ্রেণীবিভাগ, পাঠ্যক্রম নির্ধারণের নীতি এবং গুরুত্ব। শিক্ষায় দর্শনের ভূমিকা কি? বৌদ্ধ দর্শন বলতে কী বোঝো বা বৌদ্ধ দর্শন কি? শিক্ষায় এর গুরুত্ব কতটা তা আলোচনা করো। শিক্ষায় তাহলে দর্শনের ভূমিকা, শিক্ষায় দর্শনের ভূমিকা, বৌদ্ধ দর্শন কি এবং শিক্ষায় গুরুত্ব কতটা তা আলোচনা করো। যোগ দর্শনটা করবে, তাহলে বৌদ্ধ দর্শন আর যোগ দর্শন। অনেকগুলো দর্শন রয়েছে, কিন্তু সাংখ্য দর্শন রয়েছে, মীমাংসা দর্শন রয়েছে, অনেকগুলো দর্শন রয়েছে। আমি সেখান থেকে মাত্র 2টো দর্শন নিয়েছি, যোগ দর্শন ও বৌদ্ধ দর্শন। পারলে তোমরা অন্যগুলো দেখে যাও, 5 জন্য আমি সেটাও দেবো, কিন্তু বৌদ্ধ দর্শন আর যোগ দর্শনটা খুব ভালো করে করবে। আর শিক্ষা গণমাধ্যমের ভূমিকা। গণমাধ্যম কি কি না, সংবাদপত্র, চলচ্চিত্র, বেতার, দূরদর্শন এবং আধুনিক যে মিডিয়াগুলো, আধুনিক যে মাধ্যমগুলো, সে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে সব কিছু এবং নেটের সব কিছু। শিক্ষা গণমাধ্যমের ভূমিকা এই করা হচ্ছে তোমাদের 10-এর জন্য। এখান থেকে স্টার মেরে নেবে, দারুণ করে স্টার মারো। আগে সুপার স্টার মারো। প্রয়োগবাদ, প্র্যাগমাটিজমটা সুপার স্টার মারো। আর শিশুর বিকাশে বংশগতি, পরিবেশের ভূমিকা এবং একজন আদর্শ শিক্ষকের গুণাবলী, কার্যাবলী এবং বিদ্যালয়ের কার্যাবলীটা একটু দেখে রেখো। তাহলে এবার যাবো 5-এর জন্য। 10 নম্বরগুলো হয়ে গেল, 5-এর জন্য এগুলো করো।
ডেলার কমিশনের মতে আধুনিক শিক্ষার লক্ষ্য কি তা আলোচনা করো। ডেলার কমিশন, এটা অনেক সময় 10-এ আসে। ডেলার কমিশন মন্তেশ্বরী বলে দিচ্ছি। ডেলার কমিশনের মতে আধুনিক শিক্ষার লক্ষ্যগুলো কি কি তা আলোচনা করো। মন্তেশ্বরী শিক্ষা পদ্ধতির বৈশিষ্ট্য, সুবিধা, অসুবিধা। মন্তেশ্বরী শিক্ষা পদ্ধতির বৈশিষ্ট্য, সুবিধা, অসুবিধা এটা অবশ্যই করবে। প্রথাগত এবং অপ্রথাগত শিক্ষার বৈশিষ্ট্য এবং পার্থক্য। প্রথাগত এবং অপ্রথাগত শিক্ষার বৈশিষ্ট্য এবং পার্থক্য। স্বপাঠ্যক্রমিক কার্যাবলীর বৈশিষ্ট্য এটা করবে। সংকীর্ণ অর্থের শিক্ষা এবং ব্যাপক অর্থের শিক্ষার বৈশিষ্ট্য। সংকীর্ণ অর্থের শিক্ষা এবং ব্যাপক অর্থের শিক্ষার বৈশিষ্ট্য এবং পার্থক্য করবে। আধুনিক শিক্ষায় শিশুকেন্দ্রিক শিক্ষার গুরুত্ব এবং তাৎপর্য। আধুনিক শিক্ষায় শিশুকেন্দ্রিক শিক্ষার গুরুত্ব এবং তাৎপর্য। প্রকৃতিবাদের মূল নীতি কি। প্রকৃতিবাদের মূল নীতি কি। ন্যাচারালিজম আর প্র্যাগম্যাটিজম দুটো করতে হবে। অষ্টাঙ্গিক মার্গ, কিন্ডারগার্টেন পদ্ধতি, গান্ধীজির বুনিয়াদী শিক্ষা। গান্ধীজির বুনিয়াদী শিক্ষা। প্রথা বহির্ভূত শিক্ষা, বিদ্যালয় সমাজের ক্ষুদ্র সংস্করণ। আর ডিস্টেন্স এডুকেশন এবং ওপেন এডুকেশন। আর পরের প্রশ্ন হচ্ছে খেলা কি, বা খেলা বলতে কি বোঝো। খেলার কাজের মধ্যে পার্থক্য। খেলা ও কাজের মধ্যে পার্থক্য। বৈশিষ্ট্য, সুবিধা এবং অসুবিধা, প্রয়োজনীয়তা। বৈশিষ্ট্য, সুবিধা, অসুবিধা, প্রয়োজনীয়তা। অতিরিক্ত করবে সাংখ্য দর্শন, মীমাংসা দর্শন। একটু জাস্ট দেখে রাখবে। এখান থেকে স্টার মেরে 5-এর জন্য 5 নাম্বারে কিন্তু করতে হবে 5টা করতে হবে 5-এর জন্য, যেটা সব থেকে গুরুত্বপূর্ণ। এবং এটা আবার ভেঙে আসে। সব থেকে ভালো করে এটা মনোযোগ দিয়ে শোনো। সব থেকে যেটা এসেন্সিয়াল অ্যান্ড ইম্পর্টেন্ট, যে 5টাকে ওরা ভাঙে। এটা অন্যান্য কোশ্চেন নয়। এডুকেশনে 10 তো ভাঙবেই এবং 5ও ভাঙবে। তাহলে 5-এর জন্য তোমরা স্টার মেরে নাও। আমরা বলছি 5 কিন্তু 5টা করতে হবে। তাহলে ডেলার কমিশন স্টার মারো। ডেলার কমিশন সুপার স্টার মারো। ডেলার কমিশনটা, ডেলার কমিশন মন্তেশ্বরী শিক্ষা পদ্ধতি সুপার স্টার মারো। বেশি স্টার মারো। ডেলার কমিশন। প্রথাগত এবং অপ্রথাগত শিক্ষার বৈশিষ্ট্য এবং পার্থক্য। প্রথাগত এবং অপ্রথাগত শিক্ষার বৈশিষ্ট্য এবং পার্থক্য। আর স্বপাঠ্যক্রমিক কার্যাবলীর বৈশিষ্ট্য, খুব ইম্পর্টেন্ট, এটাও সুপারস্টার মারো। 5টা করতে হয় কিন্তু, যেটা মনে রাখো। স্বপাঠ্যক্রমিক কার্যাবলীর বৈশিষ্ট্য, এটা সুপারস্টার মারো। আর অষ্টাঙ্গিক মার্গ, এটা সুপারস্টার মারো। কিন্ডারগার্টেন পদ্ধতি, গান্ধীজির বুনিয়াদী শিক্ষা, আর বিদ্যালয় সমাজের ক্ষুদ্র সংস্করণ। মারাত্মক দামি প্রশ্ন এই গান্ধীজির বুনিয়াদী শিক্ষা আর বিদ্যালয় সমাজের ক্ষুদ্র সংস্করণ। খুব দামি প্রশ্ন এটা কিন্তু। সুপারস্টার মারো। আর অষ্টাঙ্গিক মার্গ, কিন্ডারগার্টেন পদ্ধতি অবশ্যই মুখস্থ। ভিডিওটা দেখার পরে আগে এই কোশ্চেন কটা মুখস্থ করবে, তারপর অন্যগুলো করবে। 5-এর জন্য কিন্তু হিউজ লিখতে হয় না। এটা সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে এডুকেশনে তোমরা লিখে কমপ্লিট করে উঠতে পারবে না, এত লিখতে হয়। কারণ কাটা সবই তো ভাঙা করছে। দেখবে 2 নাম্বারটাকে ওরা ভাঙছে, এত কাটা ভাঙা করছে না। তাই ছোট করে লিখবে, কিন্তু সমস্ত অ্যান্সার টাচ করবে। সমস্ত 75 নাম্বারে 75ই টাচ করতে হবে। সে ছোট করেই লেখো। 5 নাম্বারের জন্য 1 থেকে 1.5 পেজে বেশি যাবে না। 1 পেজ যথেষ্ট। 1 পেজ লিখবে তোমরা এডুকেশনের ক্ষেত্রে। 3 নাম্বার 1 পেজের মধ্যেই, 1 পেজের কমেও কমপ্লিট করতে পারো, বেশি লিখতে হবে না। 2 নাম্বার মানে 5-6টা লাইন লিখলে হয়ে যাবে, 4-5টা লাইন লিখলে হয়ে যাবে। ঠিক আছে, মোটামুটি তাহলে এই কটা কর, যে কটা বললাম খুব গুরুত্বপূর্ণ। ডেলার কমিশন, মন্তেশ্বরী শিক্ষা পদ্ধতি, প্রথাগত অপ্রথাগত শিক্ষা, আর স্বপাঠ্যক্রমিক কার্যাবলী, আর অষ্টাঙ্গিক মার্গ, কিন্ডারগার্টেন, গান্ধীজির বুনিয়াদী শিক্ষা, বিদ্যালয় সমাজের ক্ষুদ্র সংস্করণ, আর খেলা ও কাজের মধ্যে পার্থক্য। সুপারস্টার আগে মুখস্থ কর, তারপর অন্যগুলো করো। তাহলে সিসি 1, সিসি 2 এবং মাইনর 1-এর সাজেশনটা দিয়ে দিলাম। লাস্ট মিনিট ফাইনাল সাজেশন যেগুলো দিলাম শুধুমাত্র সেগুলোই পড়ে যাও, আর কিচ্ছু করতে হবে না। স্টার মার্কস কটা আগে মুখস্থ করবে, সুপারস্টারগুলো, অল্প স্টারগুলো তারপরে মুখস্থ করবে। অবশ্যই কমন পেয়ে যাবে। যেগুলো দিলাম তার বাইরে কিছু করার দরকার নেই। ভালো রেজাল্টের জন্য প্রান্তিক গাইড তোমাদের কাছে বেস্ট চয়েস অ্যান্ড ফার্স্ট চয়েস। অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকবে, সাবস্ক্রাইব করে বন্ধুদেরকে শেয়ার করবে। আর যদি কারো নোটস প্রয়োজন হয় অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে, সমস্ত কিছু হেল্প পেয়ে যাবে। প্রান্তিক গাইড তোমাদের সেবায় রয়েছে, প্রয়োজনে রয়েছে। যে কোনো প্রয়োজনে দ্বিধাহীন চিত্তে যোগাযোগ করবে। আর কার কি প্রয়োজন অবশ্যই কমেন্টস বক্সে জানাবে, সেটা আপলোড করে দেবো।